ফের দিল্লির ছকে বাধা পড়েছে বাংলাদেশ, এমনটাই মনে করছেন নিরাপত্তা সংশ্লিষ্ট এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা। দিল্লির সাউথ ব্লককে গেল 9 মাসের সবচেয়ে বেশি সময় আনন্দে কাটিয়েছে গত বৃহস্পতিবার। হাসি ফুটেছে পতিত সরকার এবং সেকুলার শিবিরেও। প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরে দাঁড়াতে চান এমন খবরে তাদের ফ্যাসিবাদ বিরোধী শক্তি যতটা না উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে, ততোধিক উল্লাস দেখা গেছে ভারতীয় লবিতে। ভারতীয় মিডিয়ায় উচ্ছ্বাসে মেতেছিল গত বৃহস্পতিবার। এমন ইঙ্গিত বাংলাদেশের রাজনীতিতে আবারও ভারতের প্রভাব ঢুকে পড়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। বেশ কয়েকদিন ধরেই টানা পদত্যাগের গুঞ্জন এবং একই সঙ্গে অসন্তুষ্টির কথা জানা গেছে। প্রধান উপদেষ্টার পদত্যাগের অবস্থানের অনড় এবং বিকল্প নেতৃত্ব খুঁজতে বিভিন্ন দলগুলোকে বার্তা দিয়ে গেছেন। এতে জরুরি বৈঠকও ডাকা হয়েছিল উপদেষ্টা পরিষদে। ইউনূস পদত্যাগ করলে ভারতের লাভ বলে জানা গেছে। বিএনপির পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে বিএনপির পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্র চালাতে অপারগ হলে রাষ্ট্র বসে থাকবে না। এদিকে 24-এর অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর 17 বছরের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারায় ভারত। তা পুনরুদ্ধারে বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে প্রতিবেশী দেশটি। ভারতীয় গেম প্ল্যানারের অংশ হিসেবেই বিভিন্ন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিব্রত এবং বিরক্ত হয়ে তিনি ক্ষমতা ছাড়লেই প্ল্যান বি বাস্তবায়নে নামবে দিল্লি। ভূরাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া ভারত যে কোনো মূল্যে ঢাকায় আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে বহুমুখী কৌশল নেয়। ভারত বিরোধী কঠোর অবস্থানের কারণে দিল্লি ও ডক্টর ইউনূস তাদের জন্য কড়া হুমকি হিসেবে মনে করছেন ভারত। ফলে তাদের এজেন্ডার শীর্ষে রয়েছে ঢাকা ইউনূস মুক্ত করা। টেক্সট রিপোর্ট, নিউজ আওয়ার।